My dear students, today I am going to discuss about artificial vegetative propagation from your reproduction chapter. So let's start. So at first, let's see what is vegetative propagation. Vegetative propagation is the asexual form of reproduction wherein parts of plants other than seeds are used for production of new plants such as leaves, stems, roots, etc. তো মানে ভেজিটেটিভ প্রপাগেশন জিনিসটা আসলে কি, যেখানে আমরা বীজ থেকে মানে আবার গাছের সৃষ্টি না করে গাছের কাণ্ড, গাছের পাতা বা গাছের শিকড় থেকে যদি আবার আমরা নতুন আরও উদ্ভিদের সৃষ্টি করি তখন তাকে আমরা ভেজিটেটিভ প্রপাগেশন বলি। তো ভেজিটেটিভ প্রপাগেশন মে বি ন্যাচারাল অর আর্টিফিশিয়াল। ভেজিটেটিভ প্রপাগেশন কিন্তু প্রাকৃতিকভাবেও হয়, নিজে থেকেই হয়, আবার আমরা নিজেও মানে করতে পারি আর্টিফিশিয়ালভাবে কিছু টেকনিক ইউজ করে। তো আজকে আমরা সেটাই আলোচনা করব। টুডে উই আর গোয়িং টু ডিসকাস artificial vegetative propagation. So let's see what is artificial vegetative propagation. Artificial vegetative propagation is a type of plant reproduction that involves human intervention. তো যেখানে আমাদের মানে মানুষের দ্বারা মানে এটা করা হয়, হিউম্যান ইন্টারভেনশনের দরকার হয়। The most common types of artificial vegetative reproduction technique includes cutting, layering, grafting, cloning, tissue culture, etc. তো এই যে কৃত্রিমভাবে যে প্রপাগেশন করা হয় গাছের, তো সেখানের মধ্যে আমরা কয়েকটা টেকনিক ইউজ করি যেগুলোর মধ্যে খুব কমন হচ্ছে কাটিং, লেয়ারিং, গ্রাফটিং, ক্লোনিং, টিস্যু কালচার। এগুলো তো আমরা একটা একটা করে এগুলো ডিসকাস করবো এখন। সো এট ফার্স্ট লেটস ডিসকাস হোয়াট ইজ কাটিং। Cutting is a method of vegetative propagation in which the portion of stem, leaf or root detached from mother plant induced to rooting and shooting in a proper medium. তো কাটিং জিনিসটা হচ্ছে আমরা মানে সিম্পলি জাস্ট উদ্ভিদের একটা পার্ট, সেটা মানে কাণ্ডই হোক আর পাতাই হোক আর শিকড়ই হোক, মানে সেটাকে কেটে যদি আমরা মানে আবার রোপণ করে দিই তখন সেটাকে কাটিং বলে। এবং এটা খুব কমন, এটা আমরা প্রায় সবই নিজের ঘরেও আমরা ফুলের বাগানও যে সময় লাগাই তখন আমরা কি করি, এইভাবে আমরা কিন্তু ফুলের ডাল এক জায়গা থেকে এক জায়গায় আমরা রোপণ করে থাকি। এক্সাম্পল দেওয়া আছে এখানে, রোজ, সুগার কেন, কটন এটসেট্রা, আরও অনেক উদাহরণ আছে। তো কাটিং বাই লিফ, তো পাতা থেকে কীভাবে কাটিং করা হয় দেখো, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, আর এটা হচ্ছে ব্রায়োফাইলাম বা যেটাকে আমরা পাথরকুচি বলি, খুব কমন প্লান্ট, যেটাকে কিন্তু পাতা থেকেই আবার নতুন গাছের সৃষ্টি হয়ে যায়। তো দেখো, লিভস আর কাট ট্রান্সভার্সলি ইনটু 2 or 3 parts and planted in vertical position in the soil. মানে পাতাকে আমরা ট্রান্সভার্সলি কেটে টুকরো টুকরো করে আমরা লাগিয়ে দিই, বাস হয়ে যায়, আবার নতুন উদ্ভিদের সৃষ্টি হয়ে যায়। কাটিং বাই স্টেম, গাছের কাণ্ড থেকে কিভাবে, এটাও একটা খুব কমন ব্যাপার। ইট ইনভলভস টেকিং এ সেকশন অফ স্টেম ফ্রম এ প্যারেন্ট প্লান্টস অ্যান্ড ম্যানিপুলেটিং ইট টু ক্রিয়েট এ নিউ প্ল্যান্ট। জাস্ট একটা প্লান্ট থেকে আমরা গাছের স্টেম বা কাণ্ডকে কেটে নিয়ে আবার লাগিয়ে দিই, যেটা খুব কমন। মানে ফুল বাগান করলে তো এটা একদম কমন, গোলাপ ফুল, তারপর যে আমরা কাগজ ফুল যেটাকে বলি বোগেনভেলিয়া, পেপার ফ্লাওয়ার, বা আমরা কুশিয়ার বা আখ যেটাকে সুগার কেন, আমরা কি করি টুকরো টুকরো লাগিয়ে দিই, আবার আরেকটা নতুন গাছের সৃষ্টি হয়ে যায়। কাটিং বাই রুটস, তো গাছের শিকড় কেটেও অনেক গাছকে আবার আর্টিফিশিয়ালি প্রপাগেট করা হয় নতুন গাছে। যেমন এগুলো মানে বেসিক্যালি সাইট্রাস প্ল্যান্টসের মধ্যে দেখা যায়, মানে লেবু, কমলা লেবু জাতের ব্ল্যাকবেরি, রাস্পবেরি এটসেট্রা, এইগুলো গাছে এই যে শিকড় দেখতে পাচ্ছ, ওইগুলো টুকরো আবার মাটিতে লাগিয়ে দিলে আবার নতুন করে গাছের সৃষ্টি হয়ে যায়। দেন লেটস সি হোয়াট ইজ লেয়ারিং. Layering is a method in which a stem attached to the plant is bent and covered with soil. Example, jasmine and bougainvillea. তো দেখো এখানে লেয়ারিং এর বেলা কি করা হয়, তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, মানে গাছের একটা কাণ্ডকে কি করা হয়, একটু বেন্ড করে এনে তার উপর একটা পাথর চাপা দিয়ে দিলে হয়, বা কিছু একটা দিয়ে প্রেস দিলে, যেটাকে আমরা মাউন্ড লেয়ারিং বলি। এই যে দেখতে পাচ্ছ এখানে একটি লুক, জেসমিন মানে গাছকে কি করছে, একটি ডাল এসেছে এখানে পাথর চাপা দিয়ে দিয়েছে। তো কয়েকদিন পর কি হবে, ওই মাটিতে ওই স্টেম থেকেই আবার শিকড়ের
মানে সৃষ্টি হয়ে যাবে, তো আরেকটা নতুন গাছের সৃষ্টি হয়ে গেল। এটা হচ্ছে মাউন্ট লেয়ারিং। আরেকটা হচ্ছে এয়ার লেয়ারিং। এয়ার লেয়ারিং কী করা হয়, এটাও একটা খুব কমন, আমাদের এখানে সাধারণত এটাকে কলম দেওয়া বলেও মানে লোকেরা বলে যে গাছে কলম দেওয়া। তো সেটাকে কি করা হয়, একটা স্টেমের মধ্যে, স্টেমের উপর রাউন্ড করে ওই গাছের বার্ক বা গাছের ছালটাকে উঠিয়ে দেওয়া হয়। তারপর এখানে সয়েল বা একটু মানে সার জাতীয় কিছু মাটি এখানে দিয়ে কাভারিং করে দেওয়া হয় প্লাস্টিক বা অন্য কিছু দিয়ে, এবং ময়েস্ট রাখা হয়, ভিজে রাখা হয় জায়গাটাকে। তো এখানের মধ্যে কি হয়, রুটস আবার সৃষ্টি হয়, তো ডালটাকে কেটে দিয়ে নতুন গাছ লাগানো যায়। তো নেক্সট হচ্ছে গ্রাফটিং। লেটস সি হোয়াট ইজ গ্রাফটিং। গ্রাফটিং ইজ এ হর্টিকালচারাল টেকনিক used to join two or more plants so that they appear to grow as a single plant. In grafting, the upper part, say of one plant grows on the another plant which is known as stalk. মানে কি করা হয়, একটি গাছের কাণ্ডকে টুটিলি কেটে আরেকটি মানে গাছের কাণ্ড এসে বসিয়ে দেওয়া হয়, মানে গুণগত মান বাড়ানোর জন্য বা অন্যান্য অনেক কারণে সেটি করা হয়। তো গ্রাফটিং এর বেলা কি করা হয় দেখতে পাচ্ছ তোমরা, গাছের শিকড় থাকা যে স্টেম যেটাকে স্টক বলে এবং উপরের পার্টকে বলে কি বলা হয় সায়ন, তো সেটাকে নিচের পার্টের সঙ্গে উপরের পার্টকে লাগানো হতে পারে এইভাবে, এবং সেটাকে বেঁধে দেওয়া হয় এইভাবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে আম গাছ করা হয়েছে এখানে গ্রাফটিং। এখন বর্তমান সময়ে যে রাবার প্লান্টেশন যে হয় সেটাও কিন্তু এইভাবে গ্রাফটিং দিয়েও করা হয়। আমি নিজেও দেখেছি অনেক মানে রাবার নার্সারিতে ওরা কী করে, মানে রাবারের ভালো ভ্যারাইটিটা এনে ওইভাবে গ্রাফটিং করে লাগিয়ে দেয়। তো নেক্সট, ক্লোনিং। Cloning is the act of producing genetically identical plant from an original plant. It is done just simply by cutting and clipping of a plant and grow it elsewhere on its own. ক্লোনিং জিনিসটা কি, ক্লোনিং জিনিসটা একদম সিম্পল, যেটাকে সিম্পলি একটা মানে একটা প্লান্টকে ভেঙে বা কেটে আর একটা জায়গায় লাগিয়ে দাও, তো সেই ওটার ক্লোন হয়ে যায়, সেটাই একদম সিম্পল। অ্যান্ড নেক্সট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, টিস্যু কালচার। টিস্যু কালচার কি জিনিসটা দেখো, একটু বুঝতে চেষ্টা করো। দিস টেকনিক ইনভলভস দ্য কালচারিং অফ প্লান্ট সেলস দ্যাট মে বি টেকেন ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য প্যারেন্ট প্লান্ট। যে কোনো পার্টের, একটা উদ্ভিদের যে কোনো পার্ট থেকে যদি একটা পার্ট নিয়ে যদি আবার নতুন উদ্ভিদের সৃষ্টি করা হয় ল্যাবরেটরিতে, তখন আমরা তাকে টিস্যু কালচার বলি। দ্য টিস্যু ইজ প্লেসড ইন এ স্টেরিলাইজড কন্টেইনার অ্যান্ড নার্চার্ড ইন এ স্পেশাল মিডিয়াম আনটিল এ মাস অফ সেল নোন এজ এ ক্যালাস ইজ ফর্মড। তো কী করা হয়, বেসিক্যালি এগুলো রোজ বেঙ্গল আগার মিডিয়া বা অন্যান্য অনেক মিডিয়া ইউজ করে ওগুলাকে কালচার করা হয়। প্রথমে কি হয়, এখানে ক্যালাস ফর্ম হয়, একটা লাম্প ছোটো ছোটো টুকরা। তো এগুলা কি হয়, ক্যালাস থেকেই আবার কিন্তু হরমোন টরমোন দিয়ে ওইগুলোকে আবার ম্যাচিওর একটা প্লান্ট মানে গ্রো করা যায়। দ্য ক্যালাস ইজ দেন কালচার্ড ইন এ হরমোন লেডেন মিডিয়াম অ্যান্ড হোয়েন প্লান্টেড দিস ম্যাচিওর ইন্টু ফুললি গ্রোন প্লান্টস। তো মানে গাছের যে কোনো একটা টুকরা থেকে, রুটস হোক, শুটস হোক বা প্লান্ট লিফ হোক, যে কোনো একটা জিনিস মানে পার্ট থেকে আর একটা নতুন প্লান্টের সৃষ্টি করা যায়, এবং সেটি একটি যুগান্তকারী স্টেপ। যে উদ্ভিদগুলো বর্তমানে এন্ডেঞ্জার্ড বা ভালনারেবল আছে সেগুলোকে কিন্তু এইভাবে বাঁচানো যাচ্ছে ল্যাবরেটরিতে, এইভাবে টিস্যু কালচার ইউজ করে। তো বর্তমান যুগে অনেক ইম্পর্টেন্স এটা। তো আমরা তো গতদিন জানলাম ন্যাচারাল ভেজিটেটিভ প্রপাগেশন, আজকে আমরা আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশনও জানলাম। তো ভেজিটেটিভ প্রপাগেশনের কী কী সুবিধা বা কী কী আমাদের অ্যাডভান্টেজ আছে চলো আমরা দেখি। লেটস সি দ্য অ্যাডভান্টেজ অফ ভেজিটেটিভ প্রপাগেশন। তো ইট অ্যালাউস কুইক অ্যান্ড ইজি প্রপাগেশন। খুব তাড়াতাড়ি আমরা গাছ উদ্ভিদের প্রপাগেট করতে পারি, বেশি পরিমাণে আমরা উৎপন্ন করতে পারি। প্লান্টস ক্যান বিয়ার ফ্লাওয়ার ফ্রুটস আর্লিয়ার দেন দোজ প্রডিউস ফ্রম সিডস। একটা বীজ থেকে একটি গাছ বড় হয়ে তারপর তাকে আবার ফলনশীল হতে অনেক সময় লাগে, কিন্তু আমরা যদি ওইগুলো টেকনিক ইউজ করি, আর্টিফিশিয়াল হোক আর ন্যাচারাল ভেজিটেটিভ প্রপাগেশন হোক, সেখানে কিন্তু অনেক সময় বাঁচে। It is only the possible method of reproduction of such plants which have lost the capacity to produce viable seeds. অনেক উদ্ভিদ আছে হয়তো
তারা আর মানে ভায়াবল সিডস মানে যে সিড থেকে আবার গাছ উৎপন্ন হবে সেই রকম পরিস্থিতিতে আর নাই। তো সেক্ষেত্রে কী করা হয়, ওই ভেজিটেটিভ প্রপাগেশনের আর্টিফিশিয়াল টেকনিক ইউজ করে আমরা নতুন আবার উদ্ভিদের সৃষ্টি করতে পারি। দ্য অফস্প্রিং ইজ অ্যান এক্স্যাক্ট কপি অফ দ্য প্যারেন্টস। তো ভেজিটেটিভ প্রপাগেশনের বেলা কী হয়, যেহেতু এটা একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, তো সেখানে কি হয়, উদ্ভিদের যে প্রজন্ম মানে উদ্ভিদ থেকে যে আরও যে উদ্ভিদগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কিন্তু সেম আগের উদ্ভিদের কপি। উইথ ভেজিটেটিভ প্রপাগেশন প্লান্টস অলসো বাইপাস দ্য ইমেচিওর সিডলিং ফেজ অ্যান্ড দেয়ারফোর রিচ দ্য ম্যাচিওর ফেজ সুনার। দিস ক্যান সেভ এ লট অফ টাইম অ্যান্ড মানি ফর কমার্শিয়াল প্লান্ট প্রোডাকশন। তো বেসিক্যালি কমার্শিয়ালি যেখানে মানে প্লান্টেশন করা হচ্ছে সেখানে ভেজিটেটিভ প্রপাগেশনের মানে অনেক 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 সুবিধা হয়, মানে তাড়াতাড়ি প্রোডাকশন শুরু করা যায়। তো সব কিছুর সুবিধা থাকলে একটা অসুবিধাও থাকে আমরা জানি। তো লেটস সি হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ভেজিটেটিভ প্রপাগেশন। ভেজিটেটিভ প্রপাগেশন দেখো ডাজ নট প্রডিউস নিউ ভ্যারাইটিস। হ্যাঁ, তো যেহেতু একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সেখানে আর কি হচ্ছে মানে ভেরিয়েশন হচ্ছে না, মানে নতুন ভ্যারাইটিস আর হওয়ার বা মিউটেশন হওয়ার খুব চান্স কম। লিডস টু ওভার ক্রাউডিং অ্যারাউন্ড দ্য প্যারেন্ট প্লান্টস। তো একটা প্লান্টের মানে আশপাশে বেশি পরিমাণ গাছ সেম মানে ভ্যারাইটি মানে ক্রাউড হয়ে যেতে পারে, একটা মানে চান্সেস থাকে। ভেরি লিটল পসিবিলিটি অফ ডিসপার্সেল। তো ডিসপার্সেল অফ সিডস আমরা পড়েছি ছোটো ক্লাসেও আরও। তো যেখানে বাতাসের মাধ্যমে, জলের মাধ্যমে বা অ্যানিমেলের মাধ্যমে, ইনসেক্টের মাধ্যমে ডিসপার্সেল হয়, কিন্তু এখানে মানে ভেজিটেটিভ প্রপাগেশনের বেলায় কী হয়, মানে ডিসপার্সেলের পসিবিলিটি কম থাকে। তো তার ফলে কি হয়, একটা নির্দিষ্ট টেরিটরির মধ্যে ওই প্লান্টটা মানে লিমিটেড থাকে আর কি, মানে অন্য অন্য দূর দূর জায়গায় মানে সেটা ডিসপার্সেল হওয়ার চান্স কমে যায়। পটেনশিয়াল টু ইম্প্যাক্ট অন বায়োডাইভার্সিটি অফ স্পিসিস। বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্যতার উপর একটা ইম্প্যাক্ট আসে সেই ভেজিটেটিভ প্রপাগেশন, কারণ একটা ভ্যারাইটি হয়তো অনেক বেশি হয়ে যাবে আর অন্য ভ্যারাইটির হয়তো মানে সেখানে উপস্থিতি নাও থাকতে পারে। ইফ এ পার্টিকুলার প্ল্যান্ট ক্লোন ইজ সাসেপ্টেবল টু সার্টেন ডিজিজ দেয়ার ইজ পটেনশিয়াল টু লুজ এন্টায়ার ক্রপস। তো যদি কোনো একটা রোগ আসে একটা পার্টিকুলার স্পিসিসের মধ্যে, তো মানে খুব একটা প্রবাবিলিটি থাকে যায় যে ওই পুরো এন্টায়ার স্পিসিসটাই মানে পুরো একদম ডিজিজে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো যদি ডাইভার্সিফাইড থাকে কোনো একটা জায়গা, তো একটা ভ্যারাইটি নষ্ট হলেও আরেকটা ভ্যারাইটি হয়তো বেঁচে থাকবে। সো যতটুকু পেরেছি আমি ডিসকাস করেছি তোমাদেরকে, আর এগুলা কিছু প্রশ্ন দিয়েছি তোমাদেরকে। দেখো, আশা করি যদি ক্লাসটা তোমরা ভালো করে ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা এই প্রশ্নগুলির আনসার করতে পারবে। কোনো প্রশ্ন থাকলে তোমাদের আমাকে কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপও করবে। অন্য কোনো বিষয়ে যদি তোমরা কোনো জানতে চাও তাহলেও আমাকে জানাবে, আমি তোমাদেরকে চেষ্টা করব। সো থ্যাংক ইউ, আজকের জন্য এতটুকুই থাক।